আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর আমাদের সাথে থাকেন দেশ বরণ ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিবারে কোরআন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর এটিএম ফখরুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন না আমরা এক এক করে জেনে নেই পরিবারে কোরআন কিভাবে বাস্তবায়িত হবে, পরিবারে কিভাবে কোরআন মাজিদ কোরআনিক পরিবার তৈরি করব। এই বিষয়ে আমরা আমাদের উস্তাদের কাছে জেনে নিই। শেখ, আপনাকে আমরা প্রথমে প্রশ্ন করতে চাই, পরিবারে কোরআন, পরিবারের সংজ্ঞাটাকে আমাদেরকে একটু বলবেন যে পরিবার কাকে বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মহতারাম, খুব চমৎকার একটি বিষয় চয়ন করার জন্যে। পরিবারে কোরআন এই কথাটি আসার প্রাসঙ্গিক প্রশ্ন, আহাল কাকে বলে? আহাল যিনি একজন পরিবারের প্রধান হয়ে তার অধীনস্থ বা তার ঘরে অন্য যে সমস্ত লোকজন থাকেন সকলেই তার পরিবার। স্ত্রী পুত্র হতে পারে, বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, এমনকি সংসারে যারা কাজকর্ম সহায়তা করেন তারাও পরিবারের অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে এও বলা যায় যে আপনি যদি কোনো কিছুর কর্মের অধিনায়ক হন, তো আপনার অধীনস্থ যারা আছেন তারাও অনেক মুফাসসিরিনগণের বর্ণনা মতে আহলের অন্তর্ভুক্ত। কোরআনের যে আয়াত রয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তবে বিশেষত নিজ পরিবার, অর্থাৎ আমরা যেখানে একত্রে বসবাস করি সেখানে আমার অধীনস্থ যারা আছেন সকলে আমার পরিবারভুক্ত। আমরা ওয়েস্টার্নে দেখি পরিবার বলতে শুধুমাত্র বাবা মা এবং সন্তানদেরকে বোঝায়, স্ত্রীদেরকে বোঝায় না, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম। না, বাবা মা না, সরি, ওয়েস্টার্নরা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ এবং মানে বাবাকে ইনক্লুড করে না, বাবাকে ইনক্লুড করে না। ইসলাম কিন্তু এর প্রমাণটা হলো এই যে তোমরা যা খাবে চাকর চাকরানিকেও তা খেতে বা পড়তে দেবে। তাহলে এদিকে বোঝা যাচ্ছে যে ওরাও পরিবারের একটি অংশ। সেই দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ ও ছেলে মেয়ে যে পরিবারভুক্ত তা নয়, পরিবারের পরিধি আরো বড় বলে আমি মনে করি। পরিবার, ইসলামের পরিবার আসলে সন্তান, স্ত্রী, হাজব্যান্ড, বাবা মা, ভাই বোন, এই সকল মিলে হলে ইসলামী পরিবার। কিন্তু ওয়েস্টার্নরা সেই পরিবারগুলো থেকে আলাদা হওয়ার কারণে আজকে তাদের পরিবারগুলো ভেঙে গিয়েছে। পরিবারে কোরআন কিভাবে আমরা বাস্তবায়ন করব? জি, অত্যন্ত সময়োপযোগী এবং চমৎকার একটি বিষয়। যে আয়াতটি আমি একটু আগে তেলাওয়াত করলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারের লোকজনকে নার থেকে, আগুন থেকে রক্ষা করো। তো এই আগুন থেকে রক্ষা করার পথ কি এবং করণীয় কি? সেই করণীয় এই কোরআন। ধরুন আমার বাড়িতে, আমার ঘরে আগুন লেগেছে, আমার ছেলেটি হয়তো শুয়ে আছে। তখন কোনো বুদ্ধিমান বাবা মা পরিবারে কেউ কি বলবে ঠিক আছে ঘুমাচ্ছে, ঘুমুক, একটু পরে তাকে বের করব। অথবা তাকে টেনে তুলতে গেলে সে উঠতে চাচ্ছে না, তখন কি আপনি কেউ বলবো যে না থাক একটু পরেই ওঠায়? অবশ্যই না। ঠিক তেমনি আপনি আমার পরিবারের লোকদেরকে দিনের পথে, নামাজের পথে যখন অলসতা দেখতে পাই, অমনোযোগী দেখতে পাই, তাদেরকে আমরা আহ্বান করছি না। সো কোরআন বলছে তাদেরকেও বাঁচাতে, যেমন আমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করি, ঠিক দোজখের আগুন তো আরো ভয়াবহ, আরো কঠিন। সেই দৃষ্টিকোণ থেকে কেন আমরা তাদের আগুন থেকে বাঁচাবো না? অর্থাৎ কেন তাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব না এবং কোরআনের শিক্ষা অনুযায়ী তাদের জীবন যাপনে অভ্যস্ত করে তুলব না? এটা আমাদের পরিবারের প্রধান হোক অথবা পরিবারের যে কোনো জ্ঞান সম্পন্ন দায়িত্বশীল হোক, সকলের উপর দায়িত্ব। শুধু পুরুষের উপর নয়, শুধু স্ত্রীর উপর নয়, শুধু ছেলের উপর নয়, শুধু মেয়ের উপর নয়, আমি মনে করি সামগ্রিকভাবে সকলেরই এটা দায়িত্ব যে সকলেই যেন একে অপরকে কোরআনের শিক্ষা বাস্তবায়নের জন্য একে অপরের সহায়তা করেন এবং এই কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে দোজখের কঠিন ভয়াবহ আগুনের শাস্তি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। কখন শুরু করবেন পরিবারের কোরআনটা? কখন উনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন? কখন? নাকি বিয়ে থেকে শুরু করবেন, না বিয়ের পর থেকে শুরু করবেন, না সন্তান হলে তিনি শুরু করবেন?
আসলে কোরআনের শিক্ষা শুরু করতে হবে যারা আমরা পিতামাতা আছি, তারও আগে যখন আমরা একজন অন্যজনকে বিয়ে শাদী করাবো, বিয়ের দিন থেকেই কোরআনে অনুসরণ করতে হবে। বিয়ে একটা শরীয়তের বিধান, অথচ দুঃখজনক ভাবে আমাদের দেশে এই বিয়েটি হয় হিন্দুয়ানি কায়দায়। যত ধরনের হারাম কাজগুলো এই বিয়ে শাদীতে হয়ে থাকে, অথচ একটি শরীয়তের বিধান পালন করতে যে আমরা অসংখ্য হারামে লিপ্ত হচ্ছি। এখান থেকে শুরু করতে হবে, সমস্ত কাজকর্মের শরীয়ত ভাবে করতে হবে। যখন আল্লাহ তাআলা সন্তান দান করবেন, সেই সন্তান দানের শরীয়ত নির্ধারিত যে পদগুলো আছে, আযান, ইকামত, তারপরে কি বলে এটাকে আকিকা, আমরা আকিকার মতো একটা সুন্নত কাজকে যেন ভুলেই বসেছি, অথচ জন্মদিন পালন যে জাতীয় একটা সংস্কৃতি, তা নিয়ে খুব বিবৃত থাকছি। আমরা আসতে চাই আপনাকে এই বাচ্চাদের আকিকা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা পরিবার গঠন কখন থেকে শুরু করব? বিয়ে থেকে না বিয়ে করার পর থেকে, সন্তান হওয়া থেকে, মানে কোরআনিক পরিবার কখন থেকে তৈরি করব? এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। থাকুন আমাদের সাথেই, থাকুন মোহনা টিভির সাথেই, জানতে পারবেন কখন থেকে পরিবারকে কোরআনিক পরিবার করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আশা করছি ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম পরিবারে কোরআন। প্রিয় দর্শক, কোরআনিক পরিবার তৈরি করা এত সহজ নয়। বাবা ধূমপান করে সন্তানকে নিষেধ করে তুমি ধূমপান করো না, মা সলাৎ পড়ে না, তার মেয়েকে সলাৎ পড়াতে বলে হবে? কোনো দিন হবে না। তেঁতুল গাছের যেমন আম পাওয়া যায় না, আম গাছে তেমন আঙ্গুর পাওয়া যায় না। প্রিয় দর্শক, আমরা জানতে চাই আমাদের মেহমানের সাথে। আজকে আছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর এটিএম ফখরুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে পরিবারের মানে গোছানোর কাজটা একটা ছেলে কি বিয়ে থেকে শুরু করবে না সন্তান হওয়ার পর থেকে শুরু করবে? একজন মুসলিম হিসাবে অবশ্যই তাকে বিয়ে থেকে শুরু করতে হবে, কারণ বিয়ে একটি শরীয়তের পরিপূর্ণতার বিষয়, একে অপরের পরিপূরক এবং সুন্নাহ দ্বীনের পরিপূর্ণতার ক্ষেত্রে বলাও হয়েছে, বিয়ের ব্যাপারে হাদিসে রয়েছে। সুতরাং আমরা এই জীবন পারিবারিক জীবনের প্রথম ধাপেই যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, তাহলে সে কোরআনকে কিভাবে আমরা পালন করব? বরং আমি বলবো এই পরিবারে কোরআনকে নিয়ে আসার জন্য সর্বপ্রথম দায়িত্ব আমার নিজের উপরে কোরআনের শিক্ষাকে অবলম্বন করা, শিক্ষাকে পালন করা। এরপরে যিনি আমার জীবন সাথী হয়ে আসবেন, তার সাথে এটাকে শেয়ার করা। আমার তার জীবনের মধ্যে এমন কোনো বিষয় যেন না আসে যা কোরআন নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর পরবর্তীতে আসবে আমাদের আল্লাহ যখন সন্তান দান করবেন, সন্তান দানের শুরু থেকেই আমাদের সুন্নাহর অনুসারী হতে হবে, যেটা একটু আগে বললাম। সুতরাং আমরা যদি পরবর্তী বংশধরকে দিনদার পেতে চাই, কোরআনের অনুসারী হিসেবে পেতে চাই, নিশ্চয়ই আমাদেরকেও কোরআনের অনুসারী হতে হবে। আমাকে হতে হবে, আমার স্ত্রীকে হতে হবে, স্ত্রীদের বলবো যে আপনার স্বামীকে হতে হবে। সুতরাং এই দিন এবং কোরআনকে অ্যাপ্লাই করতে হবে প্রথম আমাদের লাইফে, দেন আমাদের পরবর্তী জেনারেশনকে। অন্যদিকে আমি সেই সিরিয়াল নিয়ে পড়ে থাকবো, টেলিভিশন নিয়ে পড়ে থাকবো, ব্যবস্থা চলবো, আর আমি চাবো আমার সন্তান নিয়ে একেবারে আল্লাহর ওলি হয়ে যাক, এটা তো কল্পনার বাইরে, এটা তো কখনোই প্রত্যাশিত হতে পারে না। একদিকে হাজব্যান্ড চলে যায়, ওয়াইফকে দিয়ে যায় কতগুলো এটিএম কার্ড, তোমার যা দরকার তুমি কার্ড থেকে টাকা উঠিয়ে নাও। সন্তানকে কার্ড দেন, মেয়েকে কার্ড দেন, মেয়ে যায় মেয়ের মতো, ছেলে যায় ছেলের মতো, বউ যায় বউর মতো। এবার জামাই আর বসে থেকে কি লাভ, আমিও যাই আমার মতো। তাই হচ্ছে আমাদের সমাজে। অথচ আমি বলবো আমাদের নিজেদের শুধু মন্দ না, ভালো কাজও যদি আমরা করি, কিন্তু সন্তানদের যদি সুপথে পরিচালিত না করি, তার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আমরা খুব ভালো কাজ করলাম, সন্তানদেরকে দিয়ে শিক্ষা দিলাম না, কাল কিয়ামতে এই সন্তানরাই আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আরজি পেশ করবেন। এবার আপনার কাছে যে জিনিসটা চাচ্ছি, কোরআনিক পরিবার তৈরি করতে হলে আমাদেরকে প্রথমত কাকে সংশোধন হইতে হবে, একটু স্টেপ বাই স্টেপ যদি আমাদেরকে বলতেন। এই সম্পর্কে সেই হাদিসটা আমি স্মরণ করে দিতে চাই। রাসূলের কাছে যে ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিলেন, মিষ্টি বেশি খাই বলে, রাসূল তাকে সেদিন মিষ্টি খেতে বারণ করেননি, বরং পরে আসতে বলেছেন। আমরা সকলেই জানি কেন পরে আসতে বললেন। রাসূল নিজে মিষ্টি খেতেন, এই অভ্যাস পরিত্যাগ করে সেই বাচ্চাকে বলেছেন তুমি মিষ্টি কম খাও। তার মানে আমাদেরকে সুন্দর পরিবার, সুন্দর সন্তান পেতে হলে প্রথমে আমাকে সংশোধিত হতে হবে, প্রথমে পুরুষকে সংশোধন হইতে হবে, নিশ্চয়ই আমাকে। তারপরে সে একজন ভালো স্ত্রী খুঁজে নেবেন। জি, তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি একজন নেককার স্ত্রী পেয়েছি,
আল্লাহ তুমি আমাদেরকে আমাদের কোল ঝরে তুমি কি আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান দাও। আর মা যখন প্রেগনেন্ট হবেন, মা যখন সন্তান সম্ভব হবেন, তখন তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং বলবেন যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এমনিভাবে এক এক করে মা কিন্তু কিছু দায়িত্ব আছে। একজন সন্তান তো এমনি এমনি কোরআনের হাফেজ হয় না, একজন ভালো আলেম হয় না, এমনি এমনি হয় না। সে আপনার কাছে আমরা আসতে চাই ছোট্ট আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা আলোচনা করছি কোরআনিক পরিবার কিভাবে তৈরি হবে। হ্যাঁ মানুষ, যারা পরিবারের সদস্য আছেন মনোযোগ দিয়ে শুনুন, আপনার আমার জন্য কাজে লাগবে। আজকে আপনার সন্তানগুলো ফাস্টফুড কালচার, বিজিতি কালচারে, ভিন্ন দেশি কালচারে আজকে আমাদের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে। অল্প বয়সে সে এডিক্টেড হয়ে যাচ্ছে, অল্প বয়সে সে আরেক ইত্যাদি 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 অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আসুন না আমরা কোরআনিক পরিবার তৈরি করি। ছোট্ট একটু বিরতির পর আরও গুরুত্বপূর্ণ কথা আছে, থাকুন মোহনা টিভির সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি কোরআনিক পরিবার নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করছেন প্রফেসর ডক্টর ATM ফখরুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। উস্তাদ, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আপনি আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলেন যে আমি আমার সন্তানকে কীভাবে কোরআনিক পরিবার তৈরি করতে হলে কি কি ভূমিকা পালন করতে হবে, একদম হাতে ধরে ধরে। জি, প্রথমত আমি একটু আগে যেটা বললাম, আমাকে নিজেকে কোরআনের অনুসারী হতে হবে, তারপর আমার স্ত্রী কোরআনের অনুসারী হবেন। যখন আল্লাহ তাআলা সন্তান দেবেন, মায়ের পেটে সন্তান আসবে, মাকেও দিনদারি পালন করতে হবে, বাবাকেও হালাল কামাইয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। হারাম রোজগার দ্বারা যে সন্তান বেড়ে উঠবে সে তো দিনদার হতে পারে না। সুতরাং এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হালাল কামাই করা, স্ত্রীকে শরীয়তের বিধানগুলো মেনে চলা। যখন আল্লাহ তাআলা সন্তান ভূমিষ্ঠ করাবেন, প্রথমে যে কথাটি আপনি বললেন, তার ডান কানে আজান, বাম কানে কামা, এবং সপ্তম দিবসে আকিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কালচারটা থেকে আমরা অনেক দূরে সরে পড়েছি। ছেলেদের জন্য 2টি এবং মেয়েদের জন্য 1টি, এবং সপ্তম দিবসে আকিকা করা, বাচ্চাকে পরিষ্কার করা, মাথা মুন্ডন, মানে দমের পরিবর্তে দাম। আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো, আমার সন্তানকে সুস্থ রাখো, আমি কোরবানি করলাম তোমার নামে, আমার সন্তানের পক্ষ থেকে। ভালো একটি নাম রাখা, নামের বড় প্রভাব পড়ে। তারপর যেটা বললাম যে চুল কেটে ফেলা, যারা সক্ষম চুলের সমপরিমাণ ওজনে সোনা বা রূপা দান করা। এর পরবর্তী সময় মায়ের দায়িত্ব একটু বেশি এই ক্ষেত্রে। সন্তানের মুখে যখন কথা ফুটবে তখন তার প্রথম বাক্যটি যেন আল্লাহ হয়। আমরা টাটা বাবা কত কিছু বলি, এগুলো নয়। প্রথম বাক্যটি শব্দটি আল্লাহ হওয়া এবং প্রথম বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া। একটি হাদিসে রয়েছে যার প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি, ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ লা শাক্কা ফিহ। সুতরাং মায়ের দায়িত্ব হলো তাকে এই বোল যখন ফুটবে তাকে এগুলো শেখানো। আমরা হাড্ডি বাডিম কত কিছু শেখাচ্ছি। বস্তুত একজন মুসলিম ফ্যামিলি হিসাবে বড় দায়িত্ব হলো তাকে এই ইসলামিক তাহজিব এবং তামাদ্দুনের যে বিষয়গুলো আছে, আমি তাকে প্রথম আলিফ বা তাসা শেখাবো, তারপর তাকে আল্লাহর কালামের অ্যালফাবেট গুলো শেখাবো। যখন কথা বলতে শিখবে তাকে চলনে বলনে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ নামগুলোর উচ্চারণ করা, হ্যাঁ, সালাম, এই আদবগুলো শিক্ষা দেওয়া। তারপরে কি বলে এটাকে, কেউ সালাম দিলে তারা জবাব দেওয়া, হ্যাঁ, খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, খাবার শেষে আলহামদুলিল্লাহ। এভাবেই তাকে আস্তে 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 তৈরি করবে বাবা এবং মা দুজনেই মিলে। পর্যায়ক্রমে যখন শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা, হ্যাঁ, ইলমি শিক্ষা, যেদিক থেকে আমরা অনেক পিছনে। আমরা স্কুলে পাঠাচ্ছি, এক গাদা বই পুস্তক দিচ্ছি। আমি নিষেধ করছি না পড়াতে, কিন্তু যেটা আমাদের অবশ্যম্ভাবী ছিল, সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কোরআন শিক্ষা, সেখান থেকে আমরা অনেক দূরে সরে পড়েছি। সে কোরআনকে আমরা শিক্ষা দিচ্ছি না। নামাজ শিক্ষা দেওয়া, 7 বছর বয়স হতেই তাকে নামাজের শিক্ষা দিতে হবে। 10 বছর বয়স হলে অবশ্য তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, না করলে তাকে শাস্তির বিধান করতে হবে। এমনি করে এই তালিমের যে বিধানটি আপনি যদি আমার সন্তানকে না শিখাই, আমি মসজিদে যাব, আমার সন্তানকে নিয়ে যাব না, তা হবে না। আমি মসজিদমুখী না হয়ে যদি সে বাজারমুখী বা মেলামুখী বেশি হই, সন্তানের উপর তার প্রভাবটা পড়বে। আপনি যদি এই ইসলামী অনুষ্ঠান না দেখে
অন্যান্য নাচ গানের বা শরীয়ত বিরোধী Serial। অনুষ্ঠান নিজেও দেখি, বাচ্চাদেরকে দেখাই, তাহলে কি করে আমি প্রত্যাশা করতে পারি যে আমার সন্তানরা সৎ হবে? যেটা আগেও বলেছি, আমাদের নিজেদের এবং চক্ষু শীতলকারী হবে। চক্ষু শীতলকারী হতে হলে তাকে সলেহ বানাতে হবে। সলেহ বানানোর জন্য কোরআনের দিকে আসতে হবে, কোরআনের শিক্ষা তাকে আগে দিতে হবে। আমাদের দেশে দুর্ভাগ্য, আমাদের ছোটবেলায় আমাদের সকালের যে বক্তব্যগুলো আমাদের কোরআনের আওয়াজ মুখরিত ছিল, সেই জিনিস এখন চলে গেছে। প্রতিটি ঘর থেকে কোরআন মাজিদের আওয়াজ ভেসে আসতো, দাদা পড়তো, দাদি পড়তো, মা পড়তো, নাতি নাতনিরা পড়তো। এই আওয়াজ এখন আর শোনা যায় না। এখন শুধু সারেগামা বাদানিশা, এখন শুধু সেদের গান শোনাতে হবে, নাচ শিখাতে হবে। হ্যাঁ, অথচ যে কোরআন আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাবে, সেই শিক্ষার দিকে আমরা বড়ই অমনোযোগী না। আমাদেরকে উচ্চ শিক্ষিতও করবে কোরআন। আমরা কোরআনের নলেজ, এই রিভেল নলেজের বাহিরে আমরা যেতে পারবো না, কিন্তু এই কোরআন নাজিলের কোরআনের নলেজ নিয়ে অমুসলিমরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করছে, বাট আমরা পারছি না। আমরা কোরআন মাজিদ না জানার কারণে। আপনি স্যার চমৎকার করে বললেন, আসলে এক এক করে পরিবারে কোরআনিক পরিবার তৈরি কিন্তু এমনি এমনি হয় না। ইফতার একসাথে করলেন, রমাদান চলতেছে, ছোট্ট শিশু, খবরদার ইফতারের সময় কোনো শিশুকে ধমক দিয়ে আপনি ইফতারের সামনে থেকে দূরে সে হয়তো আপনার একটু এলোমেলো আপনি গুছিয়ে রাখছেন, সে এলোমেলো করতেছে না, আপনি তাকে বুঝিয়ে তাকে আপনার পাশে বসে ইফতার করান, তাকে ইফতার করান, বলে যে তুমিও ইফতার করো। এই কালচার থেকে যদি সন্তানদেরকে দূরে রাখেন, বিশ্বাস করুন সন্তানরা যদি, বাবা মারা যদি সন্তানদেরকে যদি কোরআনিক পরিবার না তৈরি করতে সহায়তা না করে, সন্তানদেরকে যদি কোরআনিক সন্তান তৈরি না করে, সে হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, হোক সে যাই হোক না কেন, তাকে অবশ্যই কোরআন মাজিদের নলেজ তাকে দিতে হবে। আর ভাড়া করে কত? আর স্যার ভাড়া করে আপনি আজানে বিয়ে পড়ালেন, ভাড়া করে আপনি আজানে কামত দিলেন, ভাড়া করে আপনি সুন্নতে খাতনা করলেন, ভাড়া করে আপনি তাকে আকিকা দিলেন, ভাড়া করে আপনি তাকে মাদ্রাসায় হুজুরের কাছে পড়ালেন, আর কত ভাড়া করে আপনি করবেন? আপনি আপনার সন্তানকে কোরআনের একজন ছাত্র বানান, আপনাকে আর ভাড়া করা লাগবে না। আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্তত আমাদের সন্তানগুলোকে যেন আমরা এই কাজটুকু করে আমার সালাতে জানাজার জন্য আমার সন্তান পড়তে পারে, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে আর্কিটেক্ট, সে যাই হোক না কেন, কিন্তু তার ভিতরে কোরআনের নলেজ থাকবে, কোরআনের বুঝ থাকবে। স্যার প্লিজ যদি একটু বলতেন। স্যার জি, আপনি যেটা বললেন, আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে সে একজন মুসলিম ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে সে একজন মুসলিম ডাক্তার হবে, সালাতের সময় হবে সবকিছু মধ্যে সালাতে দাঁড়িয়ে যাবে, রমাদান আসবে সে রমাদানকে সিয়ামকে সে অগ্রাধিকার দেবে, হালাল হারামের প্রশ্ন আসবে সে আগে হালালটা গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদঘুষ থেকে বেঁচে থাকবে, ঋণ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে, আমি নিজে আল্লাহর কাছে রমাদানে দোয়া করি আল্লাহ পাক যেন ঋণ থেকে মুক্ত করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হালালের মধ্যে দান করেন, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচিত করার জন্য যেইটুকুন মুজাহাদা দরকার, প্রচেষ্টা করা দরকার, সবকিছু আমাদের পরিবার থেকে করে তোলার তৌফিক দান করেন। আমাদের বাবা এবং মায়ের জন্য আমাদের সন্তানদের প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক কোরআনের শিক্ষক হতে পারে, ইসলামের শিক্ষক হতে পারে, দ্বীনের শিক্ষক হতে পারে, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। জাযাকাল্লাহ স্যার, আপনাকে চমৎকার করে আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে চমৎকার কিছু কোরআন এবং সুন্নাহর কথা বলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে আজকে আমরা কোরআনিক পরিবার নিয়ে কথা বলেছি। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন না কোরআনের ছায়া তোলে, আসুন না কোরআনের আঙিনায়, আসুন কোরআনিক পরিবার তৈরি করি। আপনার ছেলে হোক ইঞ্জিনিয়ার, হোক ডাক্তার, হোক আর্কিটেক্ট, যাই হোক না কেন, তার ভিতরে কোরআনের নলেজ এবং হালাল হারামের নলেজ তার থাকা লাগবে। কোনটি হালাল কোনটি হারাম, কোরআন মাজিদের নলেজ তার থাকা লাগবে। পাশাপাশি তাকে একজন প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। আপনার সন্তান যেন সে প্যান্ট শার্ট পরে হলো আপনার যেন সালাতে জানাজা পড়তে পারে যে তার বাবার জানাজা সে পড়ছেন। আর ভাড়াই করে নয়, কেন আমি ভাড়ায় করে আমি আমার বাবার জন্য আমি দোয়া করব। আসুন না আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাই, পরিবারকে কোরআনিক পরিবার তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাকে এবং আপনাকে। এই প্রত্যাশায় কামনায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।